أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণকালের বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রমাদানুল মুবারক এরপর মাহে শাওয়াল, রমজানুল মুবারকের পর হিজরি দশম মাস মাহে শাওয়ালের আজকে প্রথম জুমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে কালেমাত শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম সাইয়্যিদুনা শফিউনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত দান করবেন। সকলে বলি আমিন। হাজরিন, রমজানের পর শাওয়াল মাসটা রমজানের কারণে গুরুত্বপূর্ণ বলি সুবহানাল্লাহ। আমরা রমজানের রোজা রাখতে রাখতে অনেকেই ক্লান্ত শ্রান্ত এবং রমজানের পর
অনেকের শরীর অবসাদ অবসন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ যেভাবে আপনি উপবাস মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আপনার বডিটাকে যেমনি ভাবে আকাশে ওড়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যেভাবে আপনি 1 মাসের সাধনায় এই শরীরটাকে গঠন করেছেন, ঠিক ঈদের দিন থেকে এর বিপরীত গতিতে নিচের দিকে হাঁটা শুরু হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের ইবাদত এর ধারাবাহিকতা রক্ষা করবে। রমজানের গুরুত্ব যেভাবে তোমাদের কাছে ছিল, শাওয়ালের গুরুত্ব সেভাবে দিবে বলি সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো যে রমজান তেমনি ভাবে গুরুত্বপূর্ণ, শাওয়ালও তেমনি ভাবে গুরুত্বপূর্ণ। কারণটা হলো শাওয়াল মাসটা রমজানের প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের রোজা রাখার খুশি তখনই আমরা পালন করি যখন শাওয়ালের চাঁদ দেখি, ঠিক কিনা বলেন? শাওয়ালের চাঁদ দেখলেই কিন্তু রমজানের খুশি পালন করি। তাহলে বোঝা গেল রমজানের সাথে শাওয়ালের সম্পর্ক আছে নাকি নেই? যেমন গুরুত্বপূর্ণ রমজানের আগে শাবান মাসে, ঠিক কিনা বলেন? আছে না শাবান মাসে? অনেকে আমরা এই বিষয়টি জানি না, যার ফলে রমজানে ঠিক যেই গতিতে আমরা বেশি করে ইবাদত করি, 120 গতিতে যদি ইবাদত করে থাকেন, ঠিক তদ্রুপ এর বিপরীত গতিতে আবার পিছনের দিকে যায়, ঠিক কিনা বলে? মনে করেন মোটর সাইকেল একজনে 20-30 গতিতে চালায়, উনি যদি একটা সামনে পিলারের সাথে হোঁচট খায় তো ওই জায়গায় পড়ে থাকবে, ঠিক কিনা বলেন? আর আরেকজন 120 কিলোমিটার গতিতে গেছে, যাওয়ার পরে পিলারের সাথে হোঁচট খাইছে, আচ্ছা উনি কি এখানে থাকবে না অনেক দূর গিয়ে পড়বে? অনেক দূরে যাবে না? ঠিক তদ্রুপ রমজানের পর আমাদের আমলগুলো এরকম হয়ে যায়, 360 ডিগ্রি ঘুরে যায়। কথা বলেন, সত্য বললাম না ভুল বললাম? সঠিক না ভুল? সঠিক। তো এর ফলে দেখা যায় কি হয়, যখন 360 ডিগ্রি ঘুরে যায়, ঠিক একটা জান্নাত থেকে, স্বর্গ থেকে নরকে পড়ার মতো অবস্থা হয়ে যায়, তখনই বিভিন্ন রকমের দুর্ঘটনার সংবাদ আমরা শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টার কথা কোরআনে সুন্দরভাবে করেছেন যে মানুষ আল্লাহকে ভুলে যায় কেন, এবং এই ভুলে যাওয়ার ফলে তাদের কি বিপদ আসে। আল্লাহ নিজেই কোরআনে কারীমের সূরা আনআমের 44 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফারিহু, তারা খুশি হয়ে যায়। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার বান্দারা যখন আমাকে ভুলে যায়, আল্লাহ বলছেন আমি আমার কিছু কিছু বান্দাকে যে আমাকে ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলছেন আমি তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এটা জিনিসটা বিপরীত হলো না? যে ব্যক্তি আমাকে ভুলে গেল, উচিত ছিল যে আমাকে স্মরণ করে তার জন্য আমি খুলে দেব, ঠিক না? কিন্তু যে আমাকে ভুলে গেল, আল্লাহ বলছেন ফাতাহনা লাহু আবওয়াবা কুল্লি শাই, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার জন্য আমার বরকতের সমস্ত, আমার আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেই। খুলে দেওয়ার পর কি হয়? হাত্তা ইযা ফারিহু, এমনকি সে এমন খুশি হয়ে যায়, খুশির চোটে নামাজ কালাম ভুলে যায়, ঠিক কিনা? ভুলে না? শবে কদরের দিন যে নামাজ পড়ছি, ঠিক ঈদের দিন ঠিক বিপরীত ভাবেই অনেকের 1-2 ওয়াক্ত নামাজ খাওয়ার চোটে ছুটে গেছে, বেশি খাওয়ার চোটে জামাত ছুটে গেছে, এরকম হইতে পারে।
তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অতিরিক্ত খুশি যখন হয়ে যায় এবং ওই খুশিতে যখন আমি আল্লাহকে ভুলে যাই, তখন আল্লাহ পাক বলেন আমি তাকে এমন বেশি দেওয়া দিই এতে আরো ভুলে যায়। তো এরপরে ইদা ফারিহু, তারা অতিরিক্ত খুশি হয়, বিমা উতু, সেমাই চিনি পেয়ে ঈদের আনন্দে খুশি হয়, আসল জিনিস না পায়। এইটা নিয়ে কি করে, সে মোটরসাইকেল নিয়ে বের হয়, তার গতি খুব বেশি, 300 ফিটে টান দেয়, পিলারের সাথে বাড়ি খায়, হাত পা আপনারা একটা দেখে থাকবেন যে এত গতিতে মোটরসাইকেল চালাইছে, হাঁটি গাছের সাথে আটকে রয়েছে। দেখছেন না আপনারা, অনেকে দেখছেন কিনা, পায়ের হাঁটিটা গাছের সাথে লেগে আছে, কি ভয়ঙ্কর। অর্থাৎ এই বিষয়টা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা খুব তাড়াহুড়ো করি, এবং এই বিষয়টা, এই যে যত দুর্ঘটনা ঘটে, এই মূল দুর্ঘটনা ঘটার অন্যতম একটা কারণ হলো তাড়াহুড়া। কথা বলেন, আমাদের জাতীয় জীবনে তাড়াহুড়া আছে নাকি নাই? আমরা তাড়াহুড়া করি যন্ত্রের উপরে, কিন্তু হাঁটার সময় আমরা তাড়াহুড়া করি না। উন্নত রাষ্ট্রের মানুষগুলো যখন হাঁটে তখন জোরে হাঁটে, আমরা যখন হাঁটি তখন কচ্ছপের গতিতে হাঁটি, আর যখন মোটরসাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল যে যেটার উপর উঠে ওইটারই মনে করে যে এটা মনে হয় রকেট। ঠিক কিনা বলেন? এই যে তাড়াহুড়া, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সরাসরি বলেছেন আত-তাআজ্জুলু মিনাশ শাইতান, এই তাড়াহুড়া করা এটা হলো শয়তানের অভ্যাস। কার অভ্যাস? কথা বলেন, শয়তানের অভ্যাস। আর ওয়াত-তাওয়াসসুতু, আর মধ্যম পন্থা বা আল-কসদ, মধ্যম পন্থা অবলম্বন করা, এটি হলো ঈমানদারের অভ্যাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, যখনই আমাকে বান্দারা দুনিয়ার খুশিতে আমাকে ভুলে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের মধ্যে তাদেরকে রাখি ফাইদা হুম মুবলিসুন, এমন অবস্থায় তারা অসহায়ের মতো দুর্ঘটনায় পড়ে যায়। হাজিরিন, রমজানুল মুবারকের পরে যেই গতিতে রমজানের ইবাদত করা হয়েছে, ওই গতিতে রমজানের পরে ইবাদতের গতি থাকা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন 30টা রোজা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে আরো 6টা রোজা সঙ্গে সঙ্গে সুন্নাত করেছে। এখন এবার আসি, যোহরের 4 রাকাত ফরজ নামাজ, এরপরে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? এরপরে আরো 2 রাকাত সুন্নতের সুন্নত আছে, কিন্তু পরের 2 রাকাত সুন্নতে জায়েদার চাইতে যেই 2 রাকাত ফরজের সাথে সাথে আদায় করা হয়, এটার সুন্নতের গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল দিনে কিংবা রাতে 12 রাকাত যে সুন্নত আছে, অর্থাৎ যে সুন্নতগুলো ফরজের সাথে সাথে পড়া হয়, যেমন মাগরিবের পরে 2 রাকাত কিংবা ফজরের আগের 2 রাকাত, এই নামাজগুলো খুব গুরুত্বপূর্ণ, কখনোই আল্লাহ রাসূল ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে ফরজের কাছাকাছি, ফরজের আগে আগে বা ফরজের সাথে সাথে যেহেতু আদায় করা হয়, এই সুন্নতগুলো ফরজের মতো গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মাসআলা। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। 6 রোজা আমরা যে রাখবো, এই শাওয়াল মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা ইমানদারদের থেকে নিয়েছেন। শাওয়াল মাসের 1 তারিখ হলো ঈদুল ফিতর। এই দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করার বিধান, এই দিনে রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? এবং শাওয়াল মাসের 3 তারিখে খন্দকের যুদ্ধ হয়েছে, 4 তারিখে হয়েছে হুনাইনের যুদ্ধ, 5 তারিখে হয়েছে সিফিনের যুদ্ধ। একই বছর না, আলাদা আলাদা বছরে। এরপরে 8ই শাওয়াল মাসে জান্নাতুল বাকি, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। 15ই শাওয়াল যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধ। এরপরে 14ই শাওয়াল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বনু কায়নুকা থেকে ফেরার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পুনরায় ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূর্যটাকে কি করেছেন? তাহলে আল্লাহ রাসূলের
চাঁদের উপরে যেমন ক্ষমতা ছিল, সূর্যের উপরেও আমার রাসূলের ক্ষমতা আছে নাকি নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দেওয়া ক্ষমতা, কারণ নিজস্ব নয়। হাজরিন, এই মাসের 15ই আপনার 15ই শাওয়াল বনু কাইনুকা যুদ্ধ হয়েছিল এবং 17ই শাওয়াল ইমাম জাফর সাদেক ইন্তেকাল করেন এবং 27শে শাওয়াল আল্লাহ রাসূলের জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন 27শে শাওয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বলার উদ্দেশ্য হলো যে রমজানুল মুবারকের গুরুত্ব যেমন শাওয়ালের গুরুত্ব তেমন। রমজানুল মুবারকের হাদিসের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কি? আল্লাহ রাসূল বলেন সিয়ামু শাহরু রমাদান বিআশরা শাহরা, আল্লাহ রাব্বি আশরা আশহুরিন, আল্লাহ তাবারাকা তাআলা রমজানুল মুবারকে এক মাসে রোজার বিনিময়ে আমার উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের রোজার সওয়াব দিয়ে দিবে। কত মাসে? কথা বলে 10 মাস। বছরে মাস কয়টা বছরে? 12টা নাকি 13টা? এই 12 হিসাব দিয়েছেন কে? নাকি ক্যালেন্ডার আমরা বানাইছি? আল্লাহ নিজেই সূরা তাওবায় বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হিসাব কত মাসের? 12 মাস। হাজরিন, তো এখন 10 মাসের সওয়াব পাইলেন, আর 2 মাস কি বাদ যাবে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানায় দিয়েছেন আমি তোমাদেরকে একটা জিনিস দিলাম। নবীজি তো উম্মতের প্রতি একটু দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেন নাই, যদি চাইতেন তো এটার সাথে ফরজ করে দিতে পারতেন, কারণ নবীজিকে বলা হয় সাহেবে শরীয়ত। নবীজি বললেন না, আমি সুন্নত করলাম, এবং এই সুন্নতের মর্যাদাও ফরজের সমান মর্যাদা রাখে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিয়ামু সিত্তাতা আইয়ামি ফি শাহরাইন ফাযালিকা সিয়ামুস সানা। শোনো, রমজানের 1 মাস রাখলে যেমন 10 মাসের সওয়াব পাবা, আর শাওয়ালের 6টা রোজা রাখা তুমি 2 মাসের সওয়াব পেয়ে যাবা। তাহলে রমজানের রোজা সওয়াবের বরাবর শাওয়ালের রোজার সওয়াব হইল কিনা? কথা বলা হইল কিনা? এটি আমার কোনো বানানো কথা কিংবা যুক্তি নয়, এটা সহিহ সরাসরি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজি হিজরতের পর যে সাহাবীর বাড়িতে গিয়ে উঠছিলেন, ওই সাহাবী বর্ণনা করছেন মান সামা রমাদান, যে রমজানের 30টা রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে পুরো 1 বছর রোজার সওয়াব দিবেন। গাণিতিক হিসাবে যদি দেখি 30 দিনে 300 দিন 10 গুণ। আল্লাহ নিজেই বলেছেন মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে তাকে কয় গুণ সওয়াব দেবেন? তার 30 দিনে 300টা, আর 6 দিনে কয়টা? 60টা। তাহলে কত দিন হলো? 360। সোজা হিসাব, এটি আমার বানানো হিসাব নয়, সরাসরি রাসূলের হাদিস। তাহলে রমজানের রোজার পরে শাওয়ালের রোজার ফজিলত আছে নাকি নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল জানতেন যে এগুলো একটা মাস খায় নাই, না খায়া যখন খাবার ঈদের দিন পাবে, 5 বাড়িতে দাওয়াত, ছেলে 4টা বিয়ে দিছে, এই 4 বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে 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 বিয়ের বাড়িতে মিস দেয় না একটু। এই জন্য আল্লাহ রাসূল বলেছে 6টা রোজা রাখবা। অনেকেই দেখবেন এই ঈদের পুরো অসুস্থ হয়ে যায়, ব্রেক ফেল করে, অ্যাক্সিডেন্ট করে। একটু ব্রেক ধরতে হবে, টাইনা ধরতে হবে। হাজরিন, এই জন্য ইমানদারের সবকিছুতেই কন্ট্রোল থাকতে হবে। যখনই কন্ট্রোল ফেল করে যায় তখনই সোজা একেবারে পানির তলে চলে যায়, ঠিক কিনা? হাজরিন, শাওয়াল মাসটা রমজানের মতোই গুরুত্বপূর্ণ। এটি নিছক বেড়ানোর জন্য নয়, ঘোরার জন্য নয়, আনন্দের জন্যই নয়। কথা বুঝতে পারছেন? আনন্দ করতে গিয়ে কিন্তু যত ধরনের দুর্ঘটনা হয়, সীমার মধ্যে থাকতে হবে। আনন্দ তো আল্লাহ রাসূলই বলছেন, ঈদের আনন্দ তো আল্লাহই আমাদের জন্য দিয়েছেন, সেটার মধ্যে সীমা থাকতে হবে। তবে
যে মানুষগুলো দুর্ঘটনায় মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলেছেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো পানিতে পড়ে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মান হুমুশ শহীদ? ও আমার সাহাবারা, বলো তো শহীদ কারা? এখন তো শহীদ বাবু গণেশচন্দ্র দাস, তার নামের আগেও শহীদ লেখা হয় কি হয় না? আচ্ছা বলেন তো, বাবু গণেশচন্দ্র দাস একজনের নাম ধরলাম, এই লোকটা যদি 50 বারও মারা যায়, এই লোকটা বোম খায়া একেবারে সব পানিতে পড়ে মরছে, গুলি খায়া মরছে, সব দিক দিয়ে মরছে, বিমান ক্র্যাশ করছে, ক্র্যাশ করে পানিতে ডুবছে, এই ডুবা মরছে, এতগুলো ফজিলত পেয়েছে, আবার রমজান মাসে মরছে, আবার শুক্রবারে মরছে। আচ্ছা কোন তো এত ফজিলত পাইলেও তাকে কি শহীদ বলা যাবে কি যাবে না? আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন তোমাদের নিকট শহীদ কারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ মান গাসা ফি সাবিলিল্লাহ, আমাদের নিকট শহীদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওই ব্যক্তি শহীদ হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো আছে, শুধু যদি এই কয়জনই ধরো তো জান্নাত সব খালি ভরে থাকবে। যদি বলি যে সামনের কাতারে তারাই জান্নাতে যাবে, জান্নাত কি ছোট না বড়? পুরো মসজিদে তো খালি। এই জন্য রাসূল বললেন না আরো বাড়াও। নবীজি এবার বললেন শহীদ হলো 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুহাদাউ খামসা, 5 শ্রেণীর লোক শহীদ হবে। এক নাম্বার হলো মাতউন, যারা এই যে করোনায়, তারপরে বিভিন্ন প্লেগ রোগে, মহামারীতে যে ব্যক্তি মারা যাবে এবং এই মহামারীটাকে, বিপদটাকে, মুসিবতটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করবে এবং এটার উপরে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ। ওয়াল মুবতুন, মুবতুন মানে বাতনুন থেকে, বাতনুন মানে পেট, আমশা, ডায়রিয়া, কলেরা মারা যায় কি যায় না? আগে মারা যাইতো কি যাইতো না? যে ব্যক্তি ডায়রিয়া কলেরায় মারা যাবে, সরাসরি হাদিস, কিন্তু শর্ত আছে, ঈমান লাগবে। বাবু গণেশচন্দ্র দাস হলে হবে না, এবং এই আল্লাহর দেওয়া মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, তাই ঈমান থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং সালাত এই দুইটা দিয়ে সাহায্য চাইতে হবে। আপনি আপনার এক লোকের কাছে সাহায্য চাইবেন, বন্ধুর কাছে, বন্ধু আমার বিপদে পড়ছি, আমার স্ত্রী অসুস্থ, হসপিটালে নিতে হবে, বাচ্চা অসুস্থ, আমাকে একটু সাহায্য কর। ধমক দিয়ে বললেন, মাথার কাছে পিস্তল ঠেকায় বললেন, এই সাহায্য দিবি কিনা বল, নালে গুলি গুরু করবে। আচ্ছা বলেন তো এই লোকটা সাহায্য করবে? করবে? তার সাথে লাগতেছে আপনাকে বিনয়ের সাথে বলতে হবে। তো আল্লাহর সাহায্য চাইতে হলে ধৈর্য ধারণ করতে হবে। যে ব্যক্তি পেটের পীড়ায়, ডায়রিয়া, কলেরায় মারা যাবে, সেই ব্যক্তিও কি কথা বলেন? ওয়াল গারিক, আর যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে, গারিক, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে, সেই ব্যক্তিও কি কথা বলেন? শহীদ। ওয়াসাহিবুল হাদাম, হাদাম মানে হলো যে ব্যক্তি দেওয়াল পড়ে বা উপর থেকে পড়ে গিয়ে, কিংবা ঘোড়ার পিঠ থেকে পড়ে, মোটের পিঠ থেকে, কোনো গাড়ির বাহনের পিঠ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, সেই ব্যক্তিও কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুইটা শর্ত দিয়েছেন, একটা হলো ঈমান থাকতে হবে, আর ওই বিপদের সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? কথা বলেন কাকে? যে মানুষগুলো পানিতে ডুবে গিয়েছে, ওই মুহূর্তে আপনি বলেন তো, এই মুহূর্তে কাকে স্মরণ করছে? কাকে? ওই মুহূর্তে আল্লাহ ছাড়া তাকে কেউ রক্ষা করার ছিল না। যে ব্যক্তিকে রক্ষা করেছে তাকেও রক্ষা করেছে কে? এটাই ইমানদারের ঈমান, এবং এই কারণে ইমানদার জান্নাতি আর কাফের জাহান্নামী। ছোট্ট একটা আজীব ঘটনা, যে ইমানদারকে আল্লাহ পাক কিভাবে হেফাজত করেন। ইমাম ইবনে আব্দুদ দুনিয়া তার একখানা বিখ্যাত কিতাব মানে আশা বাদাল মাউত, ইমানদার যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমাদের তো তাওয়াক্কুল নাই। আমি মনে করি আমার গাড়িটা খুব সেফ, দামি গাড়ি, এটা কি আর অ্যাক্সিডেন্ট করবে? এটা সব অটোমোশনে চলে। ইমানদার দুনিয়ার কোনো কিছুর উপরে তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে দিয়ে একটা লোক চলে গেলেন, ওই লোকটার কাঁধের মধ্যে
সুন্দর একটা বালক, বালকটার চেহারা আর ওই লোকটার চেহারা, দুইজনের চেহারা এত সাদৃশ্যপূর্ণ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, মা রাআইতু গুরাবান বিগুরাবিন আশবাহা মিন হাদা বিহাদা। আমার জীবনে কোন কাকও এমন দেখিনি যে একটার সাথে একটা এত সাদৃশ্যপূর্ণ। আচ্ছা বলেন তো, কাক 50টা একসাথে যদি থাকে, আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আলাদা করতে পারবেন? দুইটাও যদি থাকে আইডেন্টিফাই করা যাবে, অর্থাৎ একই রকম। উনি কাকের উদাহরণ দিয়েছেন যে দুইটা কাকও এরকম এত সাদৃশ্যপূর্ণ দিবেন, কাকের চাইতেও বেশি সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেলেন, এত হয়? বাপ বেটা একরকম হয়? বাপ বেটা সেটাইকা গোরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার লোকটা আসছে, বলছে, ওমর আপনি এটা দেখে আশ্চর্য হলেন, তা আরো আশ্চর্যের কাহিনী বলবো? সুবহানাল্লাহ। এবার লোকটি ডাক দিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার আল্লাহ, আল্লাহর কসম, ইয়া আমিরুল মুমিনিন, লাকাদ ওয়ালাদাতহু উম্মুহু ওয়া হিয়া মাইতা। আমার এই সন্তানটা, তার মা তাকে জন্ম দিয়েছে এমন অবস্থায়, যেই অবস্থায় তার মা তখন মৃত। সুবহানাল্লাহ। একজন মৃত মহিলা এই সন্তানটাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এবার লোকটি বলতেছে, এই কথা বলার পর ওমর ডাক দিয়ে বলছেন, ওয়াইহাকা ওয়া কাইফা যাকা, তোমার জন্য আফসোস, কি বেকুবের মতো কথা বলতেছো? একটা মরা মহিলা সন্তান জন্ম দিতে পারে? কথা বলেন, পারে না? আল্লাহ নিজেই যেখানে বলেছেন, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, জিন্দা থেকে মরা বাইর করেন, মরার থেকে বের করেন কে? ওই লোকটা এই আয়াত যখন দিল, ওমর বললেন, হ্যাঁ আল্লাহ পাক। না, আমার বিবেকে তো ধরে না, বলো দেখি কাহিনী কি এর চেয়ে আশ্চর্য। এবার লোকটি ডাক দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, খারাজতু ফি বাদি কাযা ওয়া কাযা ওয়া তারাকতুহা হামিলা। আমি একবার ব্যবসায়িক সফরে, আমি আমার বাড়ি থেকে ব্যবসায়িক সফরে বের হব, ওই সময় আমার স্ত্রী তখন ছিলেন গর্ভধারিণী, গর্ভবতী। বলেন সুবহানাল্লাহ। আমি যখন ঘর থেকে বের হব, বের হওয়ার সময় আমি আল্লাহর কাছে আমার ওই স্ত্রীর গর্ভের সন্তানটাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম। দেয় কি দেই না? আগে মা শাশুড়ি, আহা, এই জিনিসগুলো উঠে গেছে। আমরা যখন ঘর থেকে বের হইতাম, বাপ মা বলতো, পিঠে হাত দিয়া, মাথায় হাত দিয়া, কি কইতো? কথা বল না, গুড বাই, টাটা, বাই বাই, কি কথা কর না? হ্যাঁ, এখন এগুলো উঠে গেছে। আমরা এত আলট্রা মডার্ন হয়ে গেছি, এই শব্দগুলো আল্লাহর হাওলা করে দিলাম। এই শব্দটা, এটা যে কত পাওয়ারফুল, এটা যে কত পাওয়ার। আমেরিকার মিসাইল কিংবা তার নিউক্লিয়ার বোম এত পাওয়ার রাখে? কত পাওয়ার। লোকটি বলছেন, আমি যখন ঘর থেকে বের হব, একটি শব্দ বলেছি, একটি বাক্য বলেছি, ইস্তাউদাউ আস্তাউদিরুল্লাহ মা ফি বাতনিকা। বিবি গো, আমি সফরে চলে যাই, আমি জিহাদে চলে যাই, তবে তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, নবাগত সন্তান, আমি তাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এবার ফালাম্মা কাদিমতু মিন সাফারি, আমি যখন আমার সফর থেকে বাড়িতে ফিরে আসলাম, আসার পরে উখবিরতু আন্নাহা ক্বাদ মাতাত, আমাকে খবর দেওয়া হলো, আত্মীয় স্বজন সবাই মিলে খবর দিল, আমার স্ত্রী সে মারা গিয়েছে, সে দুনিয়া থেকে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। এবার যখন আমি সংবাদ পেলাম, ফাবাইনানা আনা যাতা লাইলাতিন কাঈদুন ফিল বাকি, এক রাতে আমি বারবার, আমি বিভিন্ন সময় এসে আমি জান্নাতুল বাকিতে আসতাম। এক রাতে যখন আসলাম,
তখন তো এই এত গুরুত্ব ছিল না। তো উনি, ওনার স্ত্রী মারা গেছে, উনি ভাবতেও পারে নাই যে এমন আজীব কিছু হবে। মারা গেছে, কতক্ষণ কান্নাকাটি করে আমরা আর কি করব। সড়কে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের ফোন দিয়ে একটু কান্নাকাটি করলো। কি ভাই, এই কান্নায় আমাদের কারো দিল গলে না, ঠিক কিনা? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। হাজরিন, তো বলছিলাম যে এই মানুষগুলা অ্যাক্সিডেন্টে, যে মানুষগুলো মারা গেল, যে পরিবারগুলো নিঃস্ব হলো, তাদের কান্নার আওয়াজ কেউ শুনবে? পত্র পত্রিকায়, মিডিয়ায় আপনি শুধু দেখলেন এইটুকুই, তাদের আহাজারি রোনাজারি দেখলেন, কিন্তু আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়? কিংবা যারা দায়িত্বশীল তাদের তো কানে পৌঁছাই না। কারণ এরকম অ্যাক্সিডেন্টের শিকার তারা হন, স্বাভাবিকত হন। কি বলেন, হয় না? তাহলে তার এত দরকারটা কি? হাজরিন, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি কান্নাকাটি করে আমি হঠাৎ করে একদিন ওই জান্নাতুল বাকিতে সেখানে গেলাম। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে ফাইদা আনা বিল বাকি মা বানি আমিলি, আমি আমার ভাই ভাতিজাদেরকে নিয়ে জান্নাতুল বাকিতে চলে গেলাম। চলে যাওয়ার পর ইদ নাযারতু ফাইদা দুউন শাবীহুন বিসিরাজ ফিল মাকাবির, এরপরে আমি যখন কবরস্থানে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম সূর্যাস্তের পর অন্ধকার হয়ে গিয়েছে। স্ত্রীর কবরটা জান্নাতুল বাকিতে দেখার জন্য আমি যখন গেলাম, আমি দূর থেকে দেখতে পেলাম ওই কবরের ভিতর থেকে একটু আলো বের হয়ে আসছে। বলি সুবহানাল্লাহ। বিসিরাজ ফিল মাকাবির, কবরের ভিতর থেকে আলো বের হচ্ছে। ফাকুলতু লিবানি আম্মি মা হাযা, শুনুন ভাই ভাতিজাদেরকে প্রশ্ন করলাম, এটা কবরের মধ্যে আবার বাতি কিসের? আছে না অনেকে কবরে বাতি দেয়, মাজারের উপরে বাতি দিয়ে থাকে, আছে নাকি নাই? উপরে বাতি দিলে লাভ নাই। যিনি ভিতরে আল্লাহর ওলি আছেন, তার এমনি ভিতরে নূর চমকায়, এমনি ভিতরে আলো জ্বলে, ঠিক কি না? আল্লাহর ওলিগণ তাদের মাজার শরীফে এমনিতেই ভিতরে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে বিছানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। উনি দূর থেকে আলো দেখতেছেন, আলো দেখে বলতেছেন, তোমরা বলো দেখি সেখানে বাতি জ্বালাও নাকি, তোমরা মোমবাতি জ্বালাও? না, আমরা জ্বালাই না। বরং যেই দিন থেকে মারা গেছে ওই দিন সন্ধ্যা থেকে ওই দিন রাতে, প্রতি রাত্রেই আমরা দেখতাম ওই কবরের ভিতর থেকে আলো বের হইতো। সুবহানাল্লাহ। আমরা চাইতেই না। তুমি আসছো যেহেতু, তুমি তোমার একটু কাছে বউ বা স্ত্রীকে কবরটা গিয়ে কাছে গিয়ে দেখে আসো। এবার তিনি বললেন, আমি যখন আমি কবরের কাছে চলে গেলাম, একটা কোদাল নিলাম। আমি এবার কবর থেকে মাটি সরাইতে লাগলাম। সরাইতে সরাইতে আমি যখন এক পর্যায়ে ফাইদাল কবর মাফতুহুন, কবরের মাটি সরে গিয়ে যখন কবরটা উন্মুক্ত হয়ে গেল, ওয়াইদা হুয়া ফি হুজরি উম্মিহি, আমি তাকায়া দেখি তার মরা মায়ের বুকের মধ্যে, কোলের মধ্যে শিশুটা ফুটফুটে হাসতেছে। এবার ফাদারাউতু, আমি এবার শিশুটাকে কোলে নিলাম। কোলে নেওয়ার পর সানাদানি মুনাদি, আমি একটা অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, ইয়া ইবাদি, হে আল্লাহর বান্দা, শুনো শুনো, আইয়ুহাল মুস্তাউদি রাব্বাহু, ও আল্লাহর কাছে হাওয়ালাকারী। কার কাছে হাওয়ালা করবে? কার? সুপর্দ করব কার কাছে? এবার ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল মুস্তাউদি রাব্বাহু, ও আল্লাহর কাছে, তার রবের কাছে হাওয়ালাকারী, শোনো, খুব ওয়াদিয়াতাকা, তুমি আল্লাহর হাওয়ালা যা করেছো, যাকে আল্লাহর হাতে সুপর্দ করেছো, তুমি তোমার সেই জিনিসটা গ্রহণ করে নাও। আমি এই দীর্ঘদিন তোমার এই আমানতটা রক্ষা করেছি। বলি সুবহানাল্লাহ। কবরস্থানে শিয়ালে নাই নাই, বিড়ালে নাই নাই, শিয়ালে খায় নাই, কুকুরে খায় নাই, জমিনের কিছুতে পোকায় কামড়ায় নাই। যেই জিনিসটাকে আল্লাহর উপরে হাওয়ালা করে দেওয়া হয়,
যেই জিনিসটাকে আল্লাহর হাতে সুপর্দ করে দেওয়া হয় ওই জিনিসটাকে রক্ষা করেন কে? বলেন, কে রক্ষা করেন? এই জিনিসটা আমরা করি না। এবার তাকে বলা হলো ইন্নাকা লাউ ইস্তাওদাআতহু উম্মাহু লাওয়াজাদতাহা, শুনো, তুমি হাওয়ালা করার সময় বলছো যে পেটের মধ্যে যে সন্তান আছে তারে শুধু হাওয়ালা করছো, তো পেটওয়ালিরে হাওয়ালা করো নাই। করছে? করে নাই। বলছে যা পেটের মধ্যে আছে তারে হাওয়ালা করলাম। তখন তিনি শুনতে পেলেন যদি তুমি তোমার সেই গর্ভধারিণী স্ত্রীকেও আল্লাহর হাওয়ালা করতে, তো আমি রবের কসম, আমার রবের কসম, তুমি তোমার ফাখাস্তা সাবিয়া, তুমি লাওয়াজাততাহা, তুমি তোমার স্ত্রীকেও জীবিত পাইতা। সুবহানাল্লাহ। জীবিত করার মালিক কে? আল্লাহ। এবার তিনি বলতেছেন ফাখাজতু সাবিয়া ওয়া হাযাল কবর, এই হচ্ছে সেই সন্তান আমার কোলের মধ্যে। তো জিন্দা মুর্দা মানুষকে জিন্দা করে কে? আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই কিতাবের মধ্যে ইবনে আবি দুনিয়া তিনি তার মান আশা বাদাল মাউতের মধ্যে লিখতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। মউত তো সবারই আসবে, তো মউতের মাধ্যমটা, মউতের ওসিলাটা একটা গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় কোন অবস্থায় থাকে, কি আল্লাহর নাম মুখে আসে, না ফুটবল খেলা গোল হয়েছে, তো কিছু লোক আছে গোল কইতে গিয়া হার্ট স্ট্রোক করে মরে, আছে না? কথা বলেন। ক্রিকেট খেলায় ৬ হয়েছে, ছক্কা করতে গিয়ে দম আটকায়া মারা গেছে। কোন অবস্থায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মউত এবং কাফেরের মউত, ইমানদার যেখানেই মরুক, গুলি খায়া মরুক, বোম খায়া মরুক, পানিতে পড়ে মরুক, আগুনে পড়ে মরুক, অ্যাক্সিডেন্টে মরুক, যেখানেই মরুক না কেন, দুর্ঘটনা নয়। আমরা বলি কি, কথা বলেন, দুর্ঘটনা বলি না? মৃত্যু এটা কি দুর্ঘটনা না ঘটনা? এটা স্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক মৃত্যু বলি, অকাল মৃত্যু বলি। মৃত্যু কি কালে আসে না অকালে আসে? যেই কালে নির্ধারিত মৃত্যু সেই কালে আসবে নাকি? নাকি অকালে মৃত্যু হয়ে যাবে আপনার? এটা কোনো নিয়ম আছে? যার হায়াত 30 বছর তারে 15 বছরে মেরে ফেলবে? তাহলে অকাল মৃত্যু বলতে কিছু নাই। তো মওতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ইমানদারের মৃত্যু এবং কাফেরের মৃত্যুর উদাহরণ দিয়েছেন। কাফেরের মৃত্যুর সম্পর্কে আল্লাহ বলেন সূরা আনফাল 50 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, তুমি যদি দেখতা যে কাফেরদের মওতটা কেমন হয়, ইয়াদরিবুনা ফি উজুহিহিম ওয়া আদবারিহিম, ফেরেশতারা মৃত্যুর সময় তাদের মুখে মারে, পিঠে মারে। নাউজুবিল্লাহ বলবেন না? মুখেও মারে, পিঠেও মারে। এটা আমরা দেখি না। ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, তার মানে কি দেখার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ বলছেন এরপরে ওয়াদুকুল আযাবাল হারিক, তাদেরকে বলা হয় তোমরা জাহান্নামের স্বাদ এই মরার সময় নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলবেন না? এবার দেখি ইমানদারের মৃত্যুর ব্যাপারে আল্লাহ কি বলছেন। ঠিক একই ভাবে আল্লাহ পাক মুমিনের মৃত্যুর ব্যাপারে সূরা নাহলের 32 আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, ইমানদারদেরকে আপনারা 2-3 লোকে একটু ধরে ওনাকে নিয়ে যান। হ্যাঁ, আপনারা একটু যদি থাকেন কোন জওয়ান লোক একটু শক্ত করে ধরতে পারবে, স্ট্রং যারা, ওনাকে নিয়ে যান। অসুস্থ লোক যেহেতু, তার জন্য জুমার নামাজ রুখসত আছে, আপনারা নিয়ে যান একটু ধরে কষ্ট করে। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। কাফেরের মৃত্যু আর ইমানদারের মৃত্যু দুইটা মৃত্যুর উদাহরণে দিয়েছেন। একটা সূরা আনফালের 50 আর একটা সূরা নাহলের 32। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক ইমানদারের মৃত্যুর কথা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা তাইয়্যিবিন, যারা নেককার, যারা আমলদার, তাদের মওতটা কেমন হবে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাকে সালাম দিবে। সে গাড়িতে পড়ে অ্যাক্সিডেন্টে যেখানেই মরুক না কেন, ফেরেশতার সালামটা ওই মুহূর্তে যদি তার মুখে কার নাম থাকে। এই জন্য আজকের আলোচনার মূল, আপনি অ্যাক্সিডেন্ট, মৃত্যু যখন তখন আসতেই পারে, মোটরসাইকেলও আসতে পারে, এমনিও আসতে পারে। তো সদা সর্বদা আপনি ঘর থেকে বের যখন হবেন,
বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এই কথাটা বলি না? যার ফলে মৃত্যুর যে ইমানদারের লক্ষণটা, সেই ফজিলতটা আমরা পাই না। এমনকি আল্লাহ রাসূল প্রত্যেকটা জায়গায়, বাথরুমে গিয়ে মানুষ মরে কিনা, কথা বলতেছেন, বুঝেন না, মরে কিনা? বাথরুমে যাওয়ার আগে দোয়া করতে হবে কিনা? ঘুমের মধ্যে মানুষ মরে কিনা? আল্লাহ নিজেই বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। ঘুম এটাও মৃত্যু। ঘুমের সময় আল্লাহ রূহটা নিয়ে যান, আবার জাগ্রত হওয়ার সময় ফিরিয়ে দেন। এজন্য ঘুমানোর আগে আমাদেরকে দোয়া করতে হবে, জিকির করতে হবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি গাড়িতে আরোহণ করবেন, জিকির করেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। বাহনে আরোহণ করবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যখনই আপনি বাহনটাতে, গাড়িতে ওঠার সময় দোয়াটা পড়লেন, তখনই আপনি কার হাওয়ালায় চলে গেলেন? বলেন, কার হাওয়ালায়? তখন আপনাকে রক্ষা করবে কে? আর যদি মারাও যান, তাহলে ওই শহীদের মওত দিবে কে? হাজরিন, এই জন্য কোন দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, বরং এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক বলে যে আমরা এটাকে স্বাভাবিক ভাবে নেব, ট্রেন দুর্ঘটনা, গাড়ির দুর্ঘটনা, অর্থাৎ এটা হুকুম ছিল, কিন্তু এই ক্ষেত্রে যাদের অসতর্কতা আছে, যাদের খেয়ালিপনা আছে, আচ্ছা ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তির তো দোষ আছে, আমার কথা বলেন, আছে না? আছে কিনা? হয় গেটম্যানের আছে, ড্রাইভারের আছে, যে কোনো একজনের। এই লোকটার যে দোষ আছে, তার মানে এতগুলা হত্যাকাণ্ড তার স্বেচ্ছাচারিতার কারণে হয়েছে, এই জন্য কিন্তু এতগুলা হত্যাকাণ্ডের গুনাহ তার আমলনামায় যাবে কি যাবে না? যেমন আজকের জগতে একজনের গুলি করে মারলো, হাদিকে যে গুলি করে মারছে, এই ব্যক্তির যেটুকু গুনাহ হচ্ছে, ঠিক এই পরিমাণ সমান গুনাহটা কাবিলের অ্যাকাউন্টে যাবে কি যাবে না? কেন যাবে? সে তো হুকুম করে নাই। সে কথা ওই ছেলেকে বলে না তুই হাদিরে গুলি কর, তাহলে বোঝা গেল এই সমস্ত পাপের একটা অংশ সে পাবে। এই দুর্ঘটনাগুলো যার কারণে ঘটে, সেই ব্যক্তি কিন্তু দায়ী থাকবে। সুতরাং যে ড্রাইভিং সিটে বসবেন, মোটরসাইকেল হোক, রিক্সা হোক, সাইকেল হোক, অটো হোক, আপনার কারণে যদি দুর্ঘটনা ঘটে, আপনি যদি দায়ী হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমলনামায় এতগুলো হত্যাকাণ্ডের দায়িত্ব বর্তাবে, গুনাহ বর্তাবে। আর যদি গাড়ির ব্রেক ফেল করলো, সেই ক্ষেত্রে আপনার দোষ আছে। আপনি গাড়িটা বের করবেন, আপনি এটা চেক করে বের করবেন না? কি বলেন? এতগুলা মানুষের জান জীবন নিয়ে সিনিমিনি খেলা। এজন্য প্রত্যেকেই, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ড্রাইভিং সিটে ড্রাইভার থাকবে, হেল্পারকে দেওয়ার সুযোগ। কথা বুঝতে পারছেন? আপনার মোটরসাইকেলটা আপনি ভালো করে চালান, বয়স্ক মানুষ, ডিসকভারি বা যে কোনটা, আপনি 10 বছরের বাচ্চার হাতে চাবিটা দিয়ে দিচ্ছেন, ধুম করে মোটরসাইকেল ভাঙছে, নিজের পাও ভাঙছে, আরেকজনকে মারছে। এই সম্পূর্ণ এতজন অ্যাক্সিডেন্ট, পাও ভাঙার গুনাহ দায় যেই ব্যক্তি মালিক, তার উপর বর্তাবে কিনা বলেন? বর্তাবে কিনা বলেন? আপনার 5টা বাস আছে, আপনি পয়সা কমের জন্য, লাইসেন্স নাই, কিছু নাই, হেল্পার ধরে আইনা স্টিয়ারিং দিয়ে দিচ্ছেন, চাবি দিয়ে দিচ্ছেন, এটা অ্যাক্সিডেন্ট করলো, 10 জন মানুষ মারলো, এই 10 জনের হত্যাকাণ্ডের গুনাহ ওই বাস মালিকের আমলনামায় যাবে কি যাবে না? সুতরাং প্রত্যেকেই দায়ী, যার যার জায়গা থেকে, এর জন্য যে দোষী। হাজরিন, আমরা যে মানুষগুলো নির্মমভাবে অগ্নিকাণ্ডে, অ্যাক্সিডেন্টে কিংবা পানিতে ডুবে মারা গেলেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই মানুষগুলো শহীদ। আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, বলি আমিন। তাদের পরিবারের জন্য দোয়া করি, এবং আমরা প্রত্যেকেই এই জিনিসগুলো থেকে একটি শিক্ষা গ্রহণ করি। যে কোনো সময় আমার আপনার এই বিপদ আসতে পারে, তার পূর্বে একটি রক্ষা কবচ, 999 ফোন দিলে আপনাকে সঙ্গে সঙ্গে যাবে। হামজা কিন্তু এখানেই ছিল, যাইতে কয় ঘন্টা লাগছে? হ্যাঁ, বহুত সময় লাগছে।
999 ফোন দিয়া আপনাকে একটা রক্ষা কবচ, সেটা হলো আল্লাহর হাওয়ালা। বলেন কার হাওয়ালা? আপনি গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, রওনা করবেন, ঘর থেকে বের হবেন, সাইকেলে উঠবেন, তাও কার হাওয়ালা? কথা বলেন। ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর হাওয়ালা দিতে পারেন, তাহলে মরা মানুষের গর্ভেও জিন্দা সন্তান দিতে পারে কে? ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলতেছিলাম, শেষ করে দিন 1 মিনিটে। একজন মা নবীজির সাথে হিজরত করলেন মদিনায়, একটা ছেলে তার, এছাড়া কেউ নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদের সাথে ছেলেটা থাকতো, হঠাৎ করে মারা গেল। মায়ের কাছে গিয়ে বললাম, মা গো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার ছেলে কিন্তু নাই। কি কও, আমার জলজন্ত তাজা ছেলেটা মরে গেল? হাসা কইছো না মিছা? সত্য নাকি মিথ্যা? উনি বিশ্বাস করছেন না, বলতেছে মা সত্য। তুমি ভালো করে কান্দো। এবার 2 হাত তুলে মা আল্লাহর কাছে তুলে নিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মা 2টা হাত তুলছে, মা 2টা হাত তুলছে, আল্লাহর কসম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা 2টা লাশের কাছে গেছে, আমরা তারে কাপড় দিয়ে ঢেকে রাখছি, কাফন দাফন পানি গরম করতে গেছি। মা তার মাথার কাছে তারা 2টা হাত তুলছে, আল্লাহ, আমার এই একটা ছেলে ছাড়া আমার আর কেউ নেই। রব গো, আমি তোমার রাসূলের সাথে হিজরত করেছি তোমার জন্য, সুতরাং এই মদিনায় আমাকে নিঃস্ব করে ছেড়ে দিও না, আমারে নিঃস্ব অসহায় করো না। আল্লাহর কসম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, মা 2টা হাত নামানোর আগে ওই লাশটা খাটের মধ্যে কাপড়ের নিচ থেকে নড়াচড়া শুরু করলো। আরে যারা বলে সুবহানাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর হাওয়ালা করে, আল্লাহর উপরে সুপর্দ করে, তার জন্য মরা প্রাণীটাও জিন্দা করে কে করে? সুতরাং বিপদ আপদ আসতেই পারে, মুসিবত, সর্বাবস্থায় আমাদের উচিত আল্লাহর উপরে হাওয়ালা করা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অন্তত গাড়িতে উঠেন, যেখানে উঠেন, অন্তত তাওয়াক্কুল আল্লাহ রক্ষা করবে কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলি আমিন। এবং যে কোনো বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এবং যাকে যেখানে মওত দেন, আল্লাহ যেন ঈমানের সাথে মওত দেন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।